বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হলো চিংড়ি মাছের বাটা দিয়ে এঁচোড়ের রেসিপি। এই রেসিপিটার আসল নাম কি সেটা আমার ঠিক জানা নেই। তোমাদের জানা থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। বন্ধুরা, আমি এখানে চিংড়ি শুটকি মাছ নিয়েছি। চিংড়ি শুটকি মাছকে আমি ফুটন্ত গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে সেটিকে ভালো করে বেটে নিয়েছি। বন্ধুরা, এখানে বলে রাখা ভালো, তোমরা এখানে চিংড়ি শুটকির জায়গায় তাজা যে চিংড়ি মাছ আছে সেই চিংড়ি মাছ বা চিংড়ি মাছের মাথা যেগুলো আমরা ফেলে দিই সেগুলোকে না ফেলে তোমরা বেটে দিতে পারো। এবারে কড়াইতে সর্ষের তেল গরম হলে তার মধ্যে একটি তেজপাতা ছিঁড়ে দিলাম। এবার আমরা গোটা জিরে এবং দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনে, জিরে সব মিলিয়ে বাটা আমরা বেটে রেখেছিলাম সেটিকে আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আমরা তেল ছাড়া পর্যন্ত মশলা কষিয়ে নেব। মশলার থেকে তেল ছাড়া শুরু করলে এবারে আমরা আগের থেকে যে চিংড়ি মাছের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটি আমরা দিয়ে দেব। এবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব যাতে এগুলো ভালো করে একটু রান্না হয়। এবারে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবারে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, সাথে সামান্য একটু চিনিও দিয়ে দেব। এবারে 1 চা চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমি ঝালের পরিমাণ বেশি দিয়েছি কারণ রান্নাটাতে ঝালের পরিমাণ একটু বেশি হয়। তোমরা চাইলে ঝালের পরিমাণ কমও দিতে পারো। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে সাঁতলে নিতে পারি। এবারে আগের থেকে সামান্য একটু হলুদ এবং নুন দিয়ে এঁচোড় ভাপিয়ে রেখেছিলাম সেই এঁচোড় আমরা মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে পুরো এঁচোড়কে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। পুরো রান্নাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমরা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে দেব। এইভাবে কিছুক্ষণ ফুটতে দেব যাতে মশলাটা পুরো গামাখা হয়ে যায়। গামাখা অবস্থায় আমরা নামিয়ে নেব। দেখলে তো বন্ধুরা কত সুন্দর আমাদের তৈরি হয়ে গেল চিংড়ি মাছের বাটা দিয়ে এঁচোড়ের রেসিপি। এই রেসিপিটি গরম ভাতে খেতে কিন্তু খুব ভালো। তোমরা অবশ্যই করে বাড়িতে এটা ট্রাই করো আর জানিও কেমন লাগলো তোমাদের। আরও ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।